আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই ঝটপট একটা রেসিপি শেয়ার করব। যে কোনো বয়সে যে কোনো মানুষ, ব্যাচেলার ভাই কিংবা বোন, সবাই এটা খুব সহজে তৈরি করতে পারবেন। এটা একটা সহজ একটা পিঠা, পুলি পিঠা। সেটার জন্য লাগছে হচ্ছে আমাদের এখানে নারিকেল আর হচ্ছে চিনি। আমার নারিকেলের সাথে চিনিটা মিক্স করে নিব। এখানে হাফ কাপ নারিকেল নিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি 3 চা চামচ। এটা আমরা মিশিয়ে একটা সাইডে রেখে দিই। এরপর আমাদের পিঠার ডো তৈরি করতে হবে। দর্শক, আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এর জন্য লাগছে, আমি নিয়েছি এখানে 1 কাপ ময়দা, সাথে হচ্ছে 1 চামচ চিনি নিয়েছি, হাফ চা চামচ নিয়েছি লবণ, আর তেল নিয়েছি 2 চা চামচ। এটা দিয়ে আমি ডোটা মাখিয়ে, আটাটা মাখিয়ে রেখেছিলাম, ময়দাটা। আর আধা ঘন্টা পরে আমি এখন পিঠাটা বানিয়ে নিব। চলুন দর্শক, দেখি কিভাবে পিঠাটা বানাচ্ছি। দর্শক, আমি একটা ছোট রুটি বেলে নিয়েছি। সেখানে আমি পরিমাণ মতো নারিকেলের পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা এটাকে ফাঁকিবাজি পুলি পিঠাও বলতে পারেন। হঠাৎ পিঠা খেতে মন চাইলো, কোথায় যাবেন? এখন তো আবার লকডাউনও চলছে, তো এইভাবে বানিয়ে ফেলতে পারেন। ময়দা দিয়ে, কাঁচা ময়দা দিয়ে নারিকেল আর চিনি মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন এই ফাঁকিবাজি পুলি পিঠা। এখন আমরা এটা সরাসরি তেলে ছেড়ে দিচ্ছি। এখানে আমরা ডুবো তেলে ভাজবো, তেলে ছেড়ে দিলাম। এভাবে আমরা আরও কয়েকটা বানিয়ে নিই। দর্শক, আমাদের তৈরি হয়ে গেছে ফাঁকিবাজি পুলি পিঠা। এইভাবে আমরা প্রত্যেকটা এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব। দেখুন দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ফাঁকিবাজি পুলি পিঠা। যে কোনো সময় যে কোনো কেউ ইচ্ছা করলে সহজেই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে ঝটপট এই পিঠার রেসিপিটি। সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের দোয়া আমি চাচ্ছি। প্লিজ আমাকে সাপোর্ট করবেন সবাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মুসলিম ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, তাদের জন্য একটা হাদিস বলতে চাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 3টি গুণ রয়েছে সে ঈমানের স্বাদ অনুভব করবে। প্রথমটি হচ্ছে, তার কাছে অন্য সবার তুলনায় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম হয়। দ্বিতীয়ত, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসবে। তৃতীয়ত, আগুনে ফিরে যাওয়াকে যেমন অপ্রিয় জানে, কুফরিতে ফিরে যাওয়াও তেমন অপ্রিয় মনে করে। বুখারী 15। আসসালামু আলাইকুম।